নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পাট চাষীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে যে পাট শিল্প নানা সমস্যার মধ্যে ছিল, এখন ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন বন্ধ পাট কল আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, নতুন করে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে এবং পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় দেশ বিদেশে পাটের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সময়ে রাজ্যে একাধিক পাটকল পুনরায় চালুর উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যাগ, জিও টেক্সটাইল, হোম ডেকোর ও অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। ফলে ভবিষ্যতে পাটের বাজার আরও শক্তিশালী হওয়ার আশা করছেন অনেক ব্যবসায়ী ও কৃষি বিশেষজ্ঞরা। তাই আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বর্তমান পাটের বাজার দর, কোথায় কত দামে বিক্রি হচ্ছে, কোথায় দাম বেশি আর কোথায় দাম কম, আগামী দিনে দাম বাড়তে পারে কিনা, আর পাট চাষিরা কি করলে আরো ভালো দাম পেতে পারেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার এলাকায় কুইন্টাল প্রতি পাটের বাজার দর কত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতি মুহূর্তে পাটের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলুন জেলার বাজার দরের দিকে নজর দেওয়া যাক। প্রথমে দেখে নেই নদিয়া জেলা। ভালো মানের তোষা ও দেশি পাটের জন্য পরিচিত। আজকের বাজার দর 15,500 টাকা থেকে 17,750 টাকা কুইন্টাল প্রতি চলছে নদিয়া জেলাতে। মুর্শিদাবাদ জেলা, এই জেলার বিভিন্ন হাটে উন্নত মানের পাটের চাহিদা ভালো রয়েছে। আজকের বাজার দর অনুযায়ী 15,000 টাকা থেকে 17,250 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। উত্তর 24 পরগনা জেলা, সীমান্তবর্তী এলাকার কৃষকেরা প্রচুর পাট বিক্রি করছেন। আজকের বাজার দর অনুযায়ী 14,750 টাকা থেকে 17,300 টাকা কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে। দক্ষিণ 24 পরগনা জেলা, বিভিন্ন হাটে নতুন পাটের আগমন ধীরে ধীরে বাড়ছে। আজকের বাজার দর অনুযায়ী 15,500 টাকা থেকে 18,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলাতে। হুগলি জেলা, ভালো মানের আঁশযুক্ত পাটের জন্য পরিচিত এই হুগলি জেলা। আজকের বাজার দর অনুযায়ী 15,700 টাকা থেকে 18,200 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলাতে। হাওড়া জেলা, পাইকারি বাজারে পাটের চাহিদা স্থিতিশীল রয়েছে। আজকের বাজার দর অনুযায়ী 15,700 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা, কৃষকদের কাছ থেকে ভালো মানের পাট সংগ্রহ শুরু হয়েছে। আজকের বাজার দর অনুযায়ী 15,500 টাকা থেকে 17,500 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। এবার আপনাদেরকে জানিয়ে দেবো মালদহ জেলা, উন্নত মানের পাটের জন্য ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আজকের বাজার দর অনুযায়ী 15,000 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার জেলায় নতুন পাট বাজারে আসতে শুরু করেছে। আজকের বাজার দর 15,500 টাকা থেকে 18,700 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার জেলাতে। জলপাইগুড়ি জেলা, বিভিন্ন হাটে পাট কেনাবেচা স্বাভাবিক রয়েছে। আজকের বাজার দর অনুযায়ী 15,000 টাকা থেকে 19,000 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলাতে। উত্তর দিনাজপুর জেলা, কৃষকদের কাছ থেকে নতুন পাট সংগ্রহ অব্যাহত রয়েছে। আজকের বাজার দর 16,000 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর, ভালো মানের পাটের জন্য বাজারে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আজকের বাজার দর এখানে লক্ষ্য করা যাচ্ছে 15,000 টাকা থেকে 17,720 টাকা কুইন্টাল প্রতি। বীরভূম জেলাতে স্থানীয় বাজারে পাটের চাহিদা মোটামুটি ভালো। সেখানে আজকের বাজার দর 14,200 টাকা থেকে 17,500 টাকা কুইন্টাল প্রতি। পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন হাটে কৃষকরা পাট বিক্রি করছেন। আজকের বাজার দর অনুযায়ী 15,000 টাকা থেকে 17,250 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। আপনাদের জেলার আজকের পাটের দাম কমেন্টে জানাতে ভুলবেন না। তবে বর্তমানে বিভিন্ন জেলাতেও স্থানীয় বাজার অনুযায়ী দর ওঠানামা করছে। ভালো আঁশ, সঠিকভাবে জাগ দেওয়া এবং শুকনো পাট সব জেলাতেই বেশি দাম পাচ্ছে। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, একই জেলার এক একটি হাটে 500 টাকা থেকে 2,000 টাকা কুইন্টাল প্রতি কম বেশি হতে পারে। তাই নিজের এলাকার বাজার দর জেনে তারপরে বিক্রি করুন। এবার আসি চাষিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ। প্রথমত, পাট কাটার পর অবশ্যই পরিষ্কার জলে জাগ দিন। নোংরা বা কম জলে জাগ দিলে আঁশের রং নষ্ট হয়ে যায় এবং দাম কমে যায়। দ্বিতীয়ত, আঁশ ছাড়ানোর পরে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর গুচ্ছ করে বাজারে নিয়ে যাবেন। তৃতীয়ত, ভেজা পাট কখনোই বিক্রি করবেন না। এতে ওজন বেশি হলেও ব্যবসায়ীরা কম দাম দিতে পারেন। চতুর্থত, ভালো মানের পাট আলাদা করে রাখুন। সব পাট একসঙ্গে বিক্রি করলে ভালো পাটেরও সঠিক মূল্য পাওয়া যায় না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনে পাটের দাম বাড়বে না কমবে? বর্তমান পরিস্থিতি বিচার করলে কয়েকটি বিষয় বাজারকে ইতিবাচক দিকেই নিয়ে যাচ্ছে। একদিকে পাট কল ধীরে ধীরে চালু হচ্ছে, অন্যদিকে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। পাশাপাশি যদি রপ্তানি আরো বৃদ্ধি পায় এবং মিলগুলোর কাঁচা পাটের চাহিদা বাড়ে, তাহলে ভালো মানের পাটের দাম আরো কিছুটা শক্তিশালী হতে পারে। 20,000 টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি উঠতে পারে। তবে আবহাওয়া, উৎপাদনের পরিমাণ, রপ্তানি অবস্থা এবং বাজারে সরবরাহের উপর দাম নির্ভর করবে। তাই নিশ্চিতভাবে দাম
বাড়বে বা কমবে এমন কথা বলা সম্ভব নয়। সব শেষে সকল পাট চাষী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভালো মানের পাট উৎপাদন করুন, সঠিকভাবে জাত দিন, বাজারের খবর নিয়মিত রাখুন এবং তাড়াহুড়ো করে কম দামে পাট বিক্রি করবেন না। আপনার জেলার আজকের পাটের বাজার দর কত চলছে সেটা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। আপনার তথ্য অন্য চাষীদেরও উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিদিন পশ্চিমবঙ্গের পাটের বাজার দর, কৃষি সংবাদ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।